সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়ের নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এই অধ্যায় থেকে আলোচনা করব। এবার আসো আমরা উদ্দীপকটি দেখি। রুবেল লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 2 লাখ সাধারণ শেয়ারে অনুমোদিত। কোম্পানি 1,50,000 শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। শেয়ারগুলো নিম্নোক্তভাবে বিক্রয় করা হয়। 2019 জানুয়ারি 5 50,000 শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করা হয়, ব্র্যাকেটে প্রতিটি 2 টাকা অধিহার সহ। জানুয়ারি 15 অবশিষ্ট শেয়ারগুলো 2 টাকা অধিহারে বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। জানুয়ারি 20 তারিখ 1,20,000 শেয়ারের আবেদন পাওয়া যায়। জানুয়ারি 25 তারিখ অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়। জানুয়ারির 31 তারিখ শেয়ার বিক্রয়ের জন্য 10,000 টাকা কমিশন প্রদান করা হয়। এই অঙ্ক থেকে আমাদের কাছে যা চাওয়া হয়েছে তা হচ্ছে: ক, মোট শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। খ, প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। গ, 31 ডিসেম্বর 2019 তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এবার আমরা ক এর সমাধান দেখব। কয়ে আমাদের কাছে চাওয়া হয়েছে মোট শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। আমরা মোট শেয়ার অধিহারের পরিমাণ কিভাবে নির্ণয় করি এখানে দেখি। এখানে আমি দিয়েছি ক, শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয়, এটা আমরা শিরোনাম দিলাম। শেয়ার অধিহার ইকুয়াল বিলিকৃত শেয়ার গুণন শেয়ার প্রতি অধিহার। আমরা দেখব বিলিকৃত শেয়ার কত ছিল। তোমরা লক্ষ্য করে দেখো, এখানে অনুমোদিত শেয়ার ছিল 2 লাখ শেয়ার, কিন্তু 2 লাখ শেয়ার থেকে 1,50,000 শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার মানে হচ্ছে এখানে ইস্যু হচ্ছে 1,50,000 শেয়ার। এই 1,50,000 শেয়ার থেকে জমি ক্রয়ের বিনিময়ে 50,000 শেয়ার ইস্যু করা হয়েছে। তাহলে 1,50,000 থেকে যদি 50,000 শেয়ার জমি ক্রয়ের জন্য ইস্যু করা হয়, আমাদের অবশিষ্ট থাকে 1 লাখ শেয়ার। এখন 1 লাখ শেয়ার আমরা যখন বিক্রি করতে যাচ্ছি তখন 1,20,000 শেয়ারের আবেদন পাওয়া যায়। আমাদের বিক্রয় করার সামর্থ্য ছিল 1 লাখ শেয়ার, কিন্তু এখানে আবেদন পেয়েছে 1,20,000 শেয়ারের। তাহলে আমরা অতিরিক্ত আবেদন পেলাম 20,000 শেয়ারের। এই অতিরিক্ত আবেদনের 20,000 শেয়ারের টাকা এখন আমরা ফেরত দিয়ে দেব। এখানে কত টিকবে? 1 লাখ শেয়ার। আর এখানে জমি ক্রয়ের জন্য কত শেয়ার ইস্যু করা হয়েছিল? 50,000 শেয়ার। এখান থেকে টিকলো 1 লাখ এবং এখান থেকে 50,000। তাহলে আমাদের মোট বিলি হয়েছে কত শেয়ার? 1,50,000 শেয়ার। এই 1,50,000 বিলিকৃত শেয়ার আমরা এখানে বসিয়ে দিলাম 1,50,000। এখন কথা হচ্ছে শেয়ার প্রতি অধিহার আমরা কোথায় পেলাম? তোমরা লক্ষ্য করে দেখো, জানুয়ারি 5 তারিখে এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে প্রতিটি 2 টাকা অধিহার সহ। অর্থাৎ যখন জমি ক্রয় করা হয়েছিল তখন প্রতিটি শেয়ার কত টাকা অধিহারে আমরা দিয়েছিলাম? 2 টাকা অধিহারে। আবার 15 তারিখে এখানে কি বলা আছে? অবশিষ্ট শেয়ারগুলো 2 টাকা অধিহারে বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। অর্থাৎ জমি যখন আমরা ক্রয় করেছিলাম তখন প্রতিটি শেয়ারের সাথে 2 টাকা অধিহার ছিল। ঠিক একইভাবে অবশিষ্ট শেয়ারগুলো যখন আমরা বিক্রয় করতে গেলাম তখনও ছিল 2 টাকা। তাহলে আমরা শেয়ার প্রতি অধিহার সকল ক্ষেত্রে দেখতে পাচ্ছি কত টাকা করে? 2 টাকা করে। আমি শেয়ার প্রতি অধিহার এখানে বসিয়েছি 2 টাকা। এখন 1,50,000 গুণন 2, এখানে আমরা পেয়ে গেলাম 3 লাখ টাকা। তাহলে আমাদের উত্তর কত? শেয়ার অধিহার 3 লাখ টাকা। খ নম্বর প্রশ্নে
যা চাওয়া হয়েছে তা হচ্ছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। এখন আমরা জাবেদাগুলো করব। আমরা একদম প্রথম থেকে দেখি। 2019 জানুয়ারির 5 50,000 শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করা হয়। যেহেতু জমি ক্রয় করা হয়েছে এর জন্য আমরা জাবেদা লিখব এভাবে: ভূমি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আর যেহেতু প্রতিটি 2 টাকা অধিহার সহ এখানে বলা আছে, তাই আমরা শেয়ার অধিহার হিসাবকেও ক্রেডিট করব। তাহলে দেখো আমরা কিভাবে করেছি। এখানে ভূমি হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। ভূমি ক্রয় করার সময় বা জমি ক্রয় করার সময় আমরা এখানে 50,000 শেয়ার ইস্যু করেছিলাম। 50,000 শেয়ার, এই জন্য এখানে আমি ব্র্যাকেটে দেখিয়ে দিয়েছি 50,000 গুণন প্রতিটি শেয়ারের দাম ছিল 10 টাকা করে, কিন্তু এখানে ব্র্যাকেটে আবার বলা আছে প্রতিটি 2 টাকা অধিহার সহ। তাহলে এখানে আছে 10 টাকা এবং এখানে আছে 2 টাকা। তাহলে প্রতিটি শেয়ার বিক্রি করার সময় আমরা 12 টাকা দরে বিক্রি করছি। এই জন্য এখানে আমি 50,000 গুণন 12 দিয়েছি। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করার সময় আমরা অধিহারে 2 টাকা বাদ দিয়েছি, 50,000 গুণন 10। আর অধিহারের টাকা আমরা আলাদাভাবে ক্রেডিট করেছি এভাবে: শেয়ার অধিহার হিসাব 50,000 গুণন 2, যেহেতু প্রতিটি শেয়ারে অধিহার ছিল 2 টাকা। তাহলে ডেবিট করলাম আমরা 50,000 গুণন 12, 6 লাখ টাকা। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট করলাম 50,000 গুণন 10, 5 লাখ টাকা। শেয়ার অধিহার হিসাব ক্রেডিট করলাম 50,000 গুণন 2, 1 লাখ টাকা। এখানে আমরা ব্যাখ্যা লিখে দিয়েছি এভাবে: ভূমির বিনিময়ে অধিহার সহ শেয়ার ইস্যু। আমাদের 5 তারিখের জাবেদা করা শেষ। এবার আমরা পরবর্তী তারিখটা দেখি। জানুয়ারির 15 তারিখ। অবশিষ্ট শেয়ারগুলো 2 টাকা অধিহারে বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। এর জন্য কোনো জাবেদা হবে না, পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য কোনো জাবেদা হয় না। 20 তারিখে দেখি 1,20,000 শেয়ারের আবেদন পাওয়া যায়। যেহেতু আবেদন পাওয়া গিয়েছে, আর আমরা জানি শেয়ার সংখ্যের ক্ষেত্রে আবেদন প্রাপ্তি মানে হচ্ছে টাকা প্রাপ্তি। আর শেয়ার যেহেতু ক্রয় বিক্রয় নগদে হয় না, এটি ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। আমরা এক্ষেত্রে কি করব, যেহেতু টাকা পাওয়ার সময় তাহলে আমরা কোথা থেকে পাবো? ব্যাংকের মাধ্যমে পাবো। আবার টাকা যখন পরিশোধ করব বা দিয়ে দেবো তখনও ব্যাংকের মাধ্যমে পরিশোধ করব। 1,20,000 শেয়ারের আবেদন পাওয়া যায়। আমি আগেই বলেছি আবেদন প্রাপ্তি মানে হচ্ছে টাকা প্রাপ্তি, আর টাকা পাওয়া যাবে হচ্ছে ব্যাংকে। এর জন্য এখানে দিয়েছি আমরা ব্যাংক হিসাব ডেবিট। 1,20,000 শেয়ারের যেহেতু আবেদন পেয়েছি এখানে দিয়েছি 1,20,000। আর এখানে বলা ছিল 2 টাকা অধিহার সহ, তাহলে 10 টাকার শেয়ার যেহেতু 2 টাকা অধিহার সহ 12 টাকা হবে। এখানে আমি দিয়েছি 12। 1,20,000 গুণন 12, 14,40,000 টাকা। আর কিসের টাকা পেয়েছি আমরা? শেয়ার আবেদনের টাকা পেয়েছি। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আমরা যথারীতি বসিয়ে দিয়েছি 14,40,000 টাকা। আর এখানে ব্যাখ্যা লিখে দিয়েছি শেয়ার আবেদনের টাকা প্রাপ্তি। তাহলে আমাদের 20 তারিখের কাজও শেষ হয়ে গেল। তোমরা লক্ষ্য করে দেখো 1,20,000 শেয়ারের আবেদন পাওয়া যায়। আমাদের শেয়ার ইস্যু করা হয়েছিল 1,50,000। 50,000 আমরা জমির বিনিময়ে আমরা ইস্যু করেছি। আমাদের অবশিষ্ট ছিল 1,50,000 থেকে যদি 50,000 ইস্যু করা হয় আমাদের অবশিষ্ট ছিল 1 লাখ শেয়ার। এখন আবেদন পেয়েছি 1,20,000 শেয়ারের। আমাদের কাছে ছিল 1 লাখ শেয়ার, কিন্তু আবেদন পেয়েছি 20,000 শেয়ার বেশি। এই অতিরিক্ত আবেদনের টাকা এখন কি করব? আমরা ফেরত দিয়ে দেব। এখন যদি জিজ্ঞেস করা হয় অতিরিক্ত আবেদনের শেয়ারের সংখ্যা কত, স্বাভাবিকভাবে আমরা বলবো
20,000 শেয়ার। আমরা জানি যে শেয়ার আবেদন পাওয়ার পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা। শেয়ার আবেদনের টাকা আমরা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করব। তোমরা লক্ষ্য করে দেখো এখানে আমি কিভাবে করেছি। শেয়ার আবেদন হিসাব ডেবিট 1,20,000 গুণন 12, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 1,00,000 গুণন 10। মূলধনের মধ্যে কখনো অধিহারের টাকা আসে না, এই জন্য আমরা এখানে 10 দিয়েছি। আর 1,00,000 এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেটা, তা হচ্ছে আমাদের যেহেতু শেয়ার বিক্রয় করার সামর্থ্য ছিল 1,00,000 শেয়ার, ওই 1,00,000 পর্যন্ত আমরা দিতে পারবো, এই জন্য আমি এখানে দিয়েছি 1,00,000 শেয়ার। শেয়ার অধিহার হিসাব ক্রেডিট 1,00,000 গুণন 2। যে পরিমাণ শেয়ার মূলধনে স্থানান্তর করা হয়েছে অধিহারের ক্ষেত্রে ঠিক সমপরিমাণ শেয়ার হবে, অর্থাৎ এখানে 1,00,000 ছিল, এখানেও 1,00,000। এবং এখানে দিয়েছি আমরা ব্যাংক হিসাব ক্রেডিট 20,000 গুণন 12। ব্যাংকে ক্রেডিট করা মানে হচ্ছে টাকা ফেরত দিয়ে দেওয়া। এখানে 25 তারিখে উল্লেখ ছিল অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়, এই জন্য এখানে আমরা ব্যাংক হিসাবকে ক্রেডিট করেছি 20,000 গুণন 12। আমরা যখনই টাকা পাবো ব্যাংক হিসাবকে ডেবিট করব, যখনই টাকা দিয়ে দেব বা পরিশোধ করব ব্যাংক হিসাবকে ক্রেডিট করব। 20,000 গুণন 12 এখানে হয়ে গেল 2,40,000 টাকা। তাহলে এখানে ডেবিট 14,40,000 টাকা এবং ক্রেডিট এই তিনটির সমষ্টিও হবে 14,40,000 টাকা। ব্যাখ্যা আমি এভাবে দিয়েছি, অধিহার সহ শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেয়া হলো। এবার আসি আমরা সর্বশেষ লেনদেনে 31 তারিখের যেটা ছিল। এখানে বলা আছে শেয়ার বিক্রয়ের জন্য 10,000 টাকা কমিশন প্রদান করা হয়। আমরা জানি কমিশন দেওয়া হয় শেয়ার অবলেখককে। আমরা এখানে লিখব শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব লিখেছি এখানে ক্রেডিট। এখানে সরাসরি টাকা উল্লেখ ছিল 10,000 টাকা, আমরা 10,000 টাকা বসিয়েছি। এখানে ব্যাখ্যা দিয়েছি শেয়ার অবলেখকের কমিশন প্রদান করা হলো। তাহলে 31 তারিখের জাবেদাও আমাদের শেষ। এই ছিল আমাদের জাবেদা। এবার আসো আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে যাই। গ নাম্বার প্রশ্নে এখানে উল্লেখ ছিল 31 ডিসেম্বর 2019 তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আসো আমরা গ এর সমাধান দেখি। এখানে আমরা শিরোনাম দিয়েছি রুবেল লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2019 তারিখে। বিবরণ টাকা টাকা। প্রথমে আমরা সম্পদের দিকটা করব। এখানে লিখেছি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে আমাদের ছিল শুধু একটাই, ভূমি, যা আমরা প্রথম জাবেদায় পেয়ে যাব। ভূমির মূল্য ছিল 6 লাখ টাকা, এখানে আমরা বসিয়ে দিলাম। তারপরে দেব আমরা চলতি সম্পদ। চলতি সম্পদ হচ্ছে ব্যাংক জমার উদ্ধৃত। এটা তোমরা যদি কেউ খতিয়ান করে বের করো তাহলে হবে, আর খতিয়ান না করে করতে চাইলে, সময় বাঁচাতে চাইলে তোমরা এভাবে করতে পারো। আমরা টাকা পেয়েছিলাম হচ্ছে দ্বিতীয় জাবেদায়, তোমরা লক্ষ্য করলে দেখবা ওখানে ব্যাংক হিসাব ডেবিট করা ছিল 14,40,000 টাকা। তারপরের জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট ছিল, যেটা অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়ার জন্য 2,40,000 টাকা। এবং সব শেষের জাবেদার মধ্যে ছিল শেয়ার অবলেখকের কমিশন 10,000 টাকা। তাহলে পেয়েছিলাম আমরা 14,40,000 টাকা এবং আমরা দিয়েছি 2,40,000 এবং 10,000। আমরা এখানে পেয়ে যাচ্ছি 11,90,000 টাকা। অসমন্বিত ব্যয় আমরা লিখব, শিরোনাম দেব আমরা অবলেখকের কমিশন, শুধু একটাই ছিল অসমন্বিত ব্যয় 10,000 টাকা। তাহলে আমাদের সম্পদের দিকের কাজ শেষ। এই তিনটির যোগফল আমরা পেয়ে গেলাম 18 লাখ টাকা।
আমরা পেয়ে গেলাম মোট সম্পদ 18 লাখ টাকা। তারপরে আমরা শিরোনাম দেব শেয়ার মালিকদের সত্ত্ব ও দায়। একদম প্রথমে লিখবো অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন আমরা প্রশ্নের মধ্যে প্রথমে পেয়ে যাব। এখানে দেওয়া ছিল রুবেল লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 2 লাখ সাধারণ শেয়ারে অনুমোদিত। এটাই হচ্ছে অনুমোদিত মূলধন। তাহলে 2 লাখ গুণন 10, প্রতিটি 10 টাকা হারে 2 লাখ সাধারণ শেয়ার। তাহলে আমরা ব্যাখ্যাটাও এখানে এভাবে লিখে দেব, প্রতিটি 10 টাকা হারে 2 লাখ শেয়ার। আমরা পেয়ে যাব কত টাকা? 20 লাখ টাকা। আমরা এখানে হিসাব বন্ধ করে দেব। তারপরে আমরা লিখব ইস্যুকৃত, বিলিকৃত ও পরিশোধিত মূলধন। এখানে তিনটি এক, ইস্যুকৃত মূলধন যা, বিলিকৃত তা এবং পরিশোধিত ঠিক একই পরিমাণ। এই জন্য আমরা এখানে অবলিক দিয়ে লিখেছি প্রতিটি 10 টাকা হারে 1,50,000 শেয়ার। এই 1,50,000 ব্যাখ্যা আমি আবারও বলছি। জমির বিনিময়ে ছিল 50,000 শেয়ার এবং পরবর্তীতে জনসাধারণের নিকট আলাদাভাবে আরো বিক্রি করা হয়েছে 1 লাখ শেয়ার, মোট 1,50,000 শেয়ার। আমরা কিভাবে দিব? প্রতিটি 10 টাকা হারে 1,50,000 শেয়ার, 15 লাখ। উল্লেখ্য, তোমরা খেয়াল করে দেখো, এখানে দিয়েছে 10 টাকা, এখানেও দিয়েছে 10 টাকা। মূলধনের মধ্যে কখনো অধিহারের টাকা আসে না। এবার শিরোনাম দেব আমরা সঞ্চিত ও উদ্ধৃত্ত। সঞ্চিত ও উদ্ধৃত্ত শিরোনাম দিয়ে শেয়ার অধিহারটা এখানে আমরা আলাদাভাবে বসিয়ে দেব। শেয়ার অধিহার আমরা জাবেদা থেকে খুঁজে পাই। ওখানে শেয়ার অধিহার ছিল আমাদের 3 লাখ টাকা। তাহলে 15 লাখ যোগ 3 লাখ যোগ করলে আমরা পেয়ে যাই 18 লাখ টাকা। মোট সম্পদের পরিমাণ ছিল 18 লাখ টাকা এবং মোট দায়ের পরিমাণও 18 লাখ টাকা। দুই সাইড মিলে গেলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের গয়ের সমাধান। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো।